আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত তোমাদের 23 ব্যাচের বড় ভাই ওয়ালিদ। ওয়ালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ওয়ালিদের কাছ থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার চান্স পাওয়ার গল্পটা শুনবো। ওয়ালিদ, তোমার নাম এবং তোমার কলেজের নামটা মেনশন করে তোমার পরিচয়টা দাও। আমি মোহাম্মদ ওয়ালিদ হোসেন। আমি নরডেম কলেজের স্টুডেন্ট। 23-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 831তম স্থান অর্জন করেছি। ওয়ালিদ নটরডেম কলেজের শিক্ষার্থী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 831তম স্থান অর্জন করেছে। ওয়ালিদ, তুমি আমাকে বলবা যে এইচএসসির এই সময়টাতে অথবা এইচএসসির পরে তারা কিভাবে অ্যাডমিশনের প্রস্তুতিটা শুরু করতে পারবে বা তুমি কীভাবে শুরু করেছিলে? আসলে ভাই আমার প্রথমে যে অ্যাডমিশন জার্নিটা শুরু হয়েছিল মূলত কলেজ লাইফ থেকে। আমি হালকা পাতলা নিজের কাছে প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম এবং তারপরে যখন এইচএসসি দিলাম, তো এইচএসসর পরবর্তীতেই প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে অ্যাডমিশন শুরু হয় আর কি। তো আমি ফার্স্টে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা থেকে শুরু করছিলাম এবং ফার্স্টে ঢাকা ইউনিভার্সিটিতে দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো আসলে কোন জায়গা থেকে হয়, বাংলা কোন জায়গা থেকে বেশি আসছে, তারপরে ইংলিশ আসলে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, ওইগুলা কোয়েশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করছি এবং তারপরে আর কি নিজের মতো করে পড়াগুলো গুছাই নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমেই প্রশ্ন ব্যাংক সলভ দিয়ে যে প্রিপারেশনটা সেটা শুরু করেছিলে। তো তোমরাও যে কাজটা করবে ভাইয়া, প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করার মাধ্যমে প্রিপারেশনটা শুরু করবে। তো আমি যদি ওয়ালিদের কাছ থেকে শুনি যে চান্স পাওয়ার অনুভূতিটা, তার বাবা মায়ের অনুভূতিটা, সেক্ষেত্রে ওয়ালিদ একটু বলো। হ্যাঁ জি ভাই, আসলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে স্বপ্নের মতো একটা ব্যাপার। আমার কাছেও ব্যতিক্রম নয়, আমার কাছেও স্বপ্নের মতোই আর কি লাগছে। তো ফার্স্টে যেদিন রেজাল্টের দিন, তো আমার কাছে কেন জানে মনে হয়েছিল যে আমার হয়তো চান্স হবে আর কি, পরীক্ষা দেওয়ার পরে। তো তারপরে একটু নার্ভাস ছিলাম, আসলে কখন কি হয় বলা তো যায় না। তো তারপরে আর কি আমার একটা ভাইয়া ছিল, আমার বড় ভাইরা আমাকে অনেক সাপোর্ট দিতে, বুঝছেন। বিশেষ করে আমার অনেক সিনিয়র ভাইরা ছিল, অনেক আর কি ওখান থেকে অনেক মোটিভেট হয়েছিলাম। এবং আসলে যখন চান্স পাইলাম, যখন আমি মেসেজ দিলাম রোল নম্বরটা, যখন দেখলাম যে ইওর মেরিট পজিশন 831, তারপরে ইওর রেজাল্ট ইজ পাস্ট, হ্যাঁ, তো ওই সময় আসলে অনুভূতিটা বলে বোঝানো যাবে না। আমার আব্বুকে কল দিছি, তারা তো কান্নাকাটির মতো একটা অবস্থা, অনেক অনেক অন্যরকম একটা অবস্থা। তারপরে আমার ভাই আমাকে জড়ায় ধরে অনেকক্ষণ খুবই বাহবা দিল, অনেক বললো যে আসলে তুই দেখাইছিস আর কি। না আসলে অনেক ভালো লাগে। এই স্মৃতিটা সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, এই স্মৃতিটা সারা জীবন মনে থাকবে। তুমি আসলে আমাদের কাছে বাবা মারা তেমন কিছুই চায় না, চায় তার সন্তান ভালো থাকুক, তার সন্তান ভালো কিছু করুক, ভালো একটা জায়গায় যাক, এই বিষয়টাই। তো তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো, স্বপ্ন বুকে লালন করো, ইনশাল্লাহ ভাইয়া তুমিও পারবে। জাস্ট একটু পরিশ্রমী হবা, একটু পরিশ্রম করবা, তাহলে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবা। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।